कर्फ्यू का रास्ता का होता तो नशा भर्ती का ना होता, और अगर मौत डर का होता तो सपना फौज का ना होता। তো জাহিন মেরে দেশকে ভাবি ফৌজিও প্রিয় বন্ধুরা, লেটেস্ট তিনটা ভ্যাকান্সি আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। আর্মি বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন মেরে লাটলো। অনেক ছেলেরা কমেন্ট করে দাদা আর্মি বিআরও এটা কিরকম জিনিস। দেখো যাদের হাইট কম, যাদের হাইট দেখো 157 সেন্টিমিটার, তোমাদের জন্য কিন্তু বিশাল জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি, 60 বছরের চাকরি, ইন্ডিয়ান আর্মির চাকরি, ইন্ডিয়ান আর্মি ফ্যাসিলিটি এ টু জেড সব বিস্তারিত আলোচনা করবো ভাই। ভিডিও কান ধ্যান দিয়ে দেখবে, ঠিক আছে। তার আগে তোমাদেরকে একটা জিনিস বলছি, দেখো বিআরও চাকরি যদি তোমরা পেয়ে যাও না, তো খবরই আলাদা। কারণ ভাই 60 বছরের চাকরি ভাই, কোনো অগ্নিবীর না, কোনো 4 বছর না, ঠিক আছে। পার্মানেন্ট চাকরি, একদম কোয়ালিফিকেশন কি লাগবে, সিলেকশন প্রসেস কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট, কবে লাস্ট ডেট, সিলেকশন প্রসেস কিভাবে আবেদন করবে, পুরো চর্চা করতে হবে ভাই। কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট, কবে লাস্ট ডেট, একদম পানির মতো বুঝিয়ে দেবো। ভিডিও খান ধ্যান দিয়ে দেখবে ভাই। আর তোমাদের তৈরি কেমন চলছে অবশ্যই কিন্তু কমেন্টে জরুর কিন্তু বলে যাবে, ঠিক আছে। তো ভিডিও খান শুরু করা যাক মেরে ভাই। দেখো এখানে তোমাদের সর্বপ্রথম বলছি আর্মি বিআরও নিউ রিক্রুটমেন্ট 2024। দেখো এই ভ্যাকান্সিটা অলরেডি 3 থেকে 4 মাস আগে কিন্তু পাবলিশ করে দিয়েছিল শর্ট নোটিফিকেশন। এবার কিন্তু ভাই ফুল নোটিফিকেশনও কিন্তু পাবলিশ করে দিল মেরে লাটলো। আমি তোমাদেরকে বলেছিলাম না, ভ্যাকান্সি যখন আসবে তার 15 দিন 20 দিন আগে তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো 100%। তো ভাই দিয়ে দিয়েছিলাম কিসে, টিআরমিতে দিয়েছিলাম 2.5 মাস আগে, ঠিক আছে। তারপরে তোমার আর্মি এওসিতে জানিয়ে দিয়েছিলাম তোমাদেরকে 15 দিন আগে, নোটিফিকেশন ঢুকে গেছে, কাল ভিডিও করে দিয়েছি, দেখে নাও, ঠিক আছে, যারা এখনো দেখোনি। তারপরে আর্মি বিআরওর বলেছিলাম যে নোটিফিকেশন চলে আসবে, শর্ট নোটিস এসছে, ফুল নোটিফিকেশন জলদি চলে আসবে, নভেম্বর হতে চলে এসছে ভাই। তো ভাই তোমাদের আর কিছু বলার দরকার নেই, তোমরা নিজেই বুঝে যাও। বাস বন্ধুকে শেয়ার করতে ভুলবো না ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে। কারণ ভাই মানুষকে চাই যে আমি ভুল জায়গা থেকে সঠিক জায়গাতে মানুষ আসুক, সঠিক ইনফরমেশন পাই, আর অ্যাপ্লিকেশন করুক, আর চাকরি পাই, এটুকুই চাই, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিও খান ধ্যান দিয়ে দেখো। এখানে কিন্তু বলছি অনলি কিন্তু ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেয়েরা কিন্তু এখানে কোনো এলাও নেই, ঠিক আছে। অল ওভার ইন্ডিয়া সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। চাই তুমি আসাম থেকে হোক, অনেক ছেলে আসাম থেকে দেখছে, ত্রিপুরা থেকে দেখছে, সিকিম থেকে দেখছে, তো ভাই তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, টেনশন হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তো তোমাদেরকে একটা শর্টকাট একটা জিনিস বোঝাই, এই গিরিফ, GREF, গিরিফ, গিরিফ মানে কি তোমাদের একটা কনফিউজ, গিরিফ লিখেছো GREF, এই গিরিফটা কি? তো দেখো এর মানে আছে, যেমন তোমাদের MES মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস, এম হচ্ছে মিলিটারি, ইতে হচ্ছে ইঞ্জিনিয়ার, আর এসে হচ্ছে সার্ভিস, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস। সেম কিন্তু এখানে কি হচ্ছে, জিতে হচ্ছে জেনারেল, ঠিক আছে, আর আর হচ্ছে রিজার্ভ, ঠিক আছে, আর ইতে হচ্ছে ইঞ্জিনিয়ার, আর এফ এ হচ্ছে ফোর্স, ঠিক আছে। তো কি তোমাদের কি হলো এখানে, জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স। এই যে ভ্যাকান্সি এসছে না, এটা হচ্ছে আর্মি বিআরও, শর্টকাটে বলছে বিআরও, কিন্তু এটা দেখবে যখন তুমি চাকরি পেয়ে যাবে না, আর এই আর্মি বিআরওতে তোমার এখানে গ্রিফ লেখা থাকবে, গ্রিফ, GREF, মানে হচ্ছে তোমার এটার মানে হচ্ছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের WBP লেখা থাকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, যেমন WBP লেখা থাকে, সেম তোমার কিন্তু এখানে কান্ট্রি লেখা থাকবে GREF, গ্রিফ মানে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স। বুঝা গেল, ডাউট ক্লিয়ার? তো এটাকে বলে গ্রিফ, এটাকে বলে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স, ঠিক আছে। ডাউট ক্লিয়ার বন্ধুরা? তো আশা করছি তোমরা বুঝে গেছো যে গ্রিফ কাকে বলছে, জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স যেটাকে বলছে ভাই, ফোর্স জবরদস্ত ভাই, ঠিক আছে। তো এখানে দেখে নাও তোমাদের নেক্সট, তোমাদের ইউনিফর্ম কেমন দেবে। দেখো তুমি এখানে 2 রকম ইউনিফর্ম হয়ে যাবে, একটা ইন্ডিয়ান আর্মি, একটা হচ্ছে পুলিশ, 2 রকম ইউনিফর্ম পাবে, দুটো তুমি পড়তে পারবে, নো টেনশন মেরে লাটলো। হাইট 157 সেন্টিমিটার, যাদের হাইট আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে হবে, টেনশন নেই। 157 সেন্টিমিটার মিনিমাম, ম্যাক্সিমাম তোমার 60 70 80 যা হবে কোনো ব্যাপার নেই, কিন্তু 157 সেন্টিমিটার হাইট থাকলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলেরা মেয়েদের কোনো ভ্যাকেন্সি থাকে না এখানে, ঠিক আছে। এবার তোমাদের কনফিউশন, বয়স সীমা কিরকম লাই। দেখো বয়স সীমা তোমাদের কিন্তু কিছু ডিপার্টমেন্টে 18 থেকে 25, কিছু ডিপার্টমেন্টে 18 থেকে 30 27 থাকে, কিছু ডিপার্টমেন্টে 18 থেকে 30 থাকে। এবার ডিপার্টমেন্ট হিসাবে তোমার মানে ভ্যাকান্সি হিসাবে কোন ডিপার্টমেন্টে কি বয়স নেবে। কিন্তু এখানে তোমাদেরকে আরেকটা জিনিস বলছি, এখানে কিন্তু প্রচুর রকম ভ্যাকান্সি আছে, কুক, ওয়াশারম্যান, বারবার, চৌকিদার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, অনেক রকম ভ্যাকান্সি আছে, কিন্তু সব রকম ভ্যাকান্সি এখন বর্তমানে আসেনি। তো কোন কোন ডিপার্টমেন্টের ভ্যাকান্সি আছে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। সর্বপ্রথম দেখেন এখানে পোস্টের নেম, এখানে তোমাদের সিলেকশন, এখানে অ্যাপ্লিকেশন ডেট তোমাদেরকে বলে দেওয়ার আগে তোমাদের ভ্যাকান্সি গুলো দেখে নাও, ঠিক আছে। সর্বপ্রথম দেখে নাও বন্ধুরা পোস্টের নেম, ড্রাগসম্যান, যেসব ভাইরা আমার ড্রাগসম্যানে আবেদন করবে, এখানে জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি আছে বন্ধুরা 10টা, এসসি দের আছে 2টো, এসটি দের আছে কটা, একটা,
ওবিসির কত আছে দুটো, ইডব্লিউএস এর একটা। এটা হচ্ছে ড্রাগসম্যান, ঠিক আছে। এখানে কোয়ালিফিকেশন কি লাগবে 12 পাস, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে, ডাউট ক্লিয়ার। তারপর তোমাদের এখানে সুপার শো, ঠিক আছে, সুপার শো বলে একটা ভ্যাকান্সি আছে বন্ধুরা, তোমরা একটু ভালো করে দেখে নেবে নোটিফিকেশনে। এখানে তোমার ইউআর ক্যাটাগরিতে ভ্যাকান্সি আছে দুটো, এসসিদের আছে 0, এসটিদের আছে 0, ওবিসিরও 0, ইডব্লিউএস এরও 0, কোনো ভ্যাকান্সি নেই। তারপর তোমাদের টার্নার যারা আবেদন করবে, এখানে কিন্তু ভাই 5টা ভ্যাকান্সি আছে ইউআর ক্যাটাগরিতে। এসসিদের আছে একটা, এসটিদের আছে দুটো, ওবিসির আছে 3টে, ইডব্লিউএস আছে একটা। এখানে কিন্তু তোমার 10 পাস হতে হবে, 10 পাস হতে হবে, তার সঙ্গে তোমার কিন্তু আইটিআই রিলেটেড টেট কিন্তু তোমার থাকতে হবে, ঠিক আছে, আইটিআই, ঠিক আছে, আইটিআই তোমার রিলেটেড টেট কিন্তু তোমার থাকতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে হবে। নোটিফিকেশনে লেখা আছে, একবার যাচাই করে দেখে নেবে, ঠিক আছে। নেক্সট তোমাদের বন্ধুরা এখানে ড্রাইভার, যারা ড্রাইভারে আবেদন করবে, ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ওজি, যেখানে তোমাদের ভ্যাকান্সি আছে ইউআর ক্যাটাগরিতে 208টা, এসসিদের আছে 61টা, এসটিদের আছে 36টা, ওবিসির আছে 61টা এবং ইডব্লিউএস আছে বন্ধুরা 51টা, ঠিক আছে। সব থেকে বেশি ভ্যাকান্সি বন্ধুরা ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ওজি, যেখানে তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে সিম্পল 10 পাস, ঠিক আছে, তার সঙ্গে তোমার কিন্তু এখানে হেভি কিন্তু এখানে লাইসেন্স কিন্তু তোমাদের এখানে লাগবে, মেরে লাগলো কি বললাম, তোমাকে এখানে সিম্পল 10 পাস হবে, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে হেভি লাইসেন্স কিন্তু লাগবে, ড্রাইভার লাইসেন্স, ঠিক আছে, ডাউট ক্লিয়ার। নেক্সট তোমাদের বন্ধুরা এখানে মেকানিক্যাল, তোমার এখানে দেখে নাও ইউআর ক্যাটাগরিতে একটা ভ্যাকান্সি, এসসিদের কোনো ভ্যাকান্সি নেই, এসটিদের কোনো ভ্যাকান্সি নেই, ওবিসির কোনো ভ্যাকান্সি নেই, ইডব্লিউএস এর কোনো ভ্যাকান্সি নেই। এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দাও, আমি তো এই মেকানিক্যালে আবেদন করতাম, তো এখানে ইউআর ক্যাটাগরিতে একটা ভ্যাকান্সি, আদার্স এসসি এসটিদের কোনো ভ্যাকান্সি নেই, তাহলে কি আমি আবেদন করতে পারবো না? তুমি বিলকুল পারবে, তুমি বিলকুল পারবে। কিভাবে? তুমি ইউআর হয়ে মানে জেনারেল ক্যাটাগরি হয়ে কিন্তু এখানে ফর্মটা কিন্তু ভরতে পারবে মেরে ভাই। তোমাদেরকে একটা জিনিস বলছি, দেখো তোমার ক্যাটাগরি এসসি হোক, চাहे ওবিসি হোক, চাहे তুমি ইডব্লিউএস হও, চাहे তুমি এসসি হও না কেন, জেনারেল ক্যাটাগরিতে তুমি যদি ফর্ম ভরতে চাও, তুমি জেনারেল হয়ে ফর্ম ভরতে পারবে, এইটুকু তোমাদের ডাউট ক্লিয়ার। যেমন তোমাদের দেখো এখানে 61টা ভ্যাকান্সি আছে এসটিদের, সরি এসসিদের, ঠিক আছে। তো তোমার এখানে দেখতে পাচ্ছ ইউআর ক্যাটাগরিতে ভ্যাকান্সি আছে 208টা। তো তুমি যদি মনে করো আমি এই 61টা ভ্যাকান্সি আমি ভরবো না, ইউআর ক্যাটাগরি ফর্ম ভরবো, তবুও তুমি ভরতে পারো ভাই, কোনো টেনশন নেই, একদম ডাউট ক্লিয়ার মেরে ভাই। নেক্সট তোমাদের বন্ধুরা এখানে ড্রাইভার রোড রোলার ভ্যাকান্সি, এখানে দেখতে পাচ্ছ ইউআর ক্যাটাগরিতে ভ্যাকান্সি নেই, এসসিরও ভ্যাকান্সি নেই, এসটিদের একটা ভ্যাকান্সি, ওবিসির একটা ভ্যাকান্সি, ইডব্লিউএস এর কোনো ভ্যাকান্সি নেই, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু ইউআর ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যাটাগরি কিন্তু এসটি এবং ওবিসি হয়ে ফর্ম ভরতে পারবে না, কেননা এর ক্যাটাগরি অন্য। এটা যদি আনরিজার্ভ ক্যাটাগরিতে যদি ভ্যাকান্সি থাকতো, তাহলে কিন্তু এরা সবাই মন করলে আবেদন করতে পারতো, কিন্তু এখানে আনরিজার্ভ ভ্যাকান্সি নেই, মানে পারবে না এই ক্যাটাগরি ছাড়া, ঠিক আছে। তারপর তোমাদের এখানে অপারেটরে দেখে নাও, কোনো ভ্যাকান্সি নেই আনরিজার্ভে। তারপরে এসসিদের 3টা আছে, ওবিসিদের হচ্ছে সরি এসটিদের একটা, আর এখানে তোমার ওবিসিদের আছে 14টা, ওবিসিদের 14টা ভ্যাকান্সি, আর ইডব্লিউএস কোনো ভ্যাকান্সি নেই, কিছু করার নেই ভাই। তাহলে আনরিজার্ভে যেহেতু ভ্যাকান্সি নেই, সেই জন্য কিন্তু এখানে ইডব্লিউএস বলা ফর্ম ভরতে পারছে না কিসে, অপারেটরে। তো আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেল আর আমি বিআরওর ব্যাপারে, ঠিক আছে। তোমাদের আরেকটা খোঁজ খবর দেবো, বাস ভিডিওখান ধ্যান দিয়ে দেখবে, আরেকটা খোঁজ খবর দেবো তোমাদের। তারপর দেখে না বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফিস, অ্যাপ্লাই করার জন্য কত টাকা ফিস লাগবে। দেখো এখানে জেনারেল ওবিসি ইডব্লিউএস এর কিন্তু 50 টাকা অ্যাপ্লিকেশন লাগবে, এটা কিভাবে লাগবে সব বলে দিচ্ছি। এবং এসসি এসটি তে কিন্তু 1 টাকাও ফিস কিন্তু লাগবে না, ফ্রিতে আবেদন করতে পারবে, ঠিক আছে। নেক্সট তোমাদের বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ডেট, কবে থেকে আবেদন স্টার্ট। দেখো তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে 21/11/2024 থেকে স্টার্ট হয়ে গেছে, লাস্ট ডেট 30/12/2024, কি বললাম লাস্ট ডেট 30/12/2024, ঠিক আছে, মানে ডিসেম্বরের 30 তারিখ লাস্ট ডেট, ঠিক আছে, ডাউট ক্লিয়ার। তারপর তোমাদের সিলেকশন প্রসেসটা কিভাবে হয়, দেখো সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমার এক্সাম হবে, এক্সাম তুমি যদি কোয়ালিফাই করো শর্টলিস্ট হবে, শর্টলিস্টের পর তোমার কিন্তু এখানে স্কিল টেস্ট মানে টেট টেস্ট হবে, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে। আর ফিজিক্যাল ভাই 10 মিনিটে 1600 মিটার রান নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু ফিজিক্যাল হয় ভাই, ফোর্স এটা ভাই তার জন্য রান হয়, ঠিক আছে। আর স্কিল টেস্ট টেট টেস্ট একটা জিনিসকে বলে, একটা জিনিসের দুটো নাম। যেমন ধরো তুমি ড্রাইভারের ফর্ম ভরলা, ড্রাইভার তুমি এক্সাম পাস করলো, তারপর তোমার স্কিল টেস্ট মানে টেট টেস্ট মানে তুমি মানে গাড়ি চালাতে পারছো কি পারছো না, ঠিক আছে, বোঝা গেল, ডাউট ক্লিয়ার মেরে ভাই। তারপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর তোমার মেডিকেল টেস্ট হবে, তারপর তোমার জয়েনিং লেটার কিন্তু তোমার বাড়িতে চলে আসবে, তারপর তোমার কিন্তু জয়েনিং কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এক্সাম প্যাটার্ন কেমন থাকবে দেখো, এক্সামের জন্য টেনশন নাই, এক্সাম তোমার যে রিলেটেড তুমি ফর্ম ভরবে না, সেই রিলেটেড তোমার কিন্তু বেশি তোমার থাকবে, ঠিক আছে, কোশ্চেন মানে যে তুমি ড্রাইভারে ভরলে ড্রাইভারের ব্যাপারে থাকবে বেশি। তারপরে আইটিআই যদি তুমি টেকনিক্যালে যদি ভরো, টেকনিক্যাল যেসব আছে মেকানিক্যাল, ঠিক আছে, টার্নার, এগুলো কিন্তু আইটিআই রিলেটেড মানে বেশি তোমাদের পৌঁছবে বন্ধুরা, ঠিক আছে, কেমন ওখানে রোডের কাজ তো,
আর্মির যে রোড গুলো হয় না, ওই রোডের কাজ কিন্তু বেশি থাকে, ঠিক আছে, লাদাখ, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, এইসব জায়গাতে, ঠিক আছে। তো ভালো চাকরি বন্ধুরা। তো এখানে দেখতে দেখতে পেলো যে সিম্পল 10 পাস যারা আছে তাদের কিন্তু ভ্যাকান্সি নেই। দেখো কিছু না কিছু চেয়ে নিয়েছে, সিম্পল 10 পাস, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু আইটিআই চেয়েছে না, ড্রাইভার লাইসেন্স চেয়েছে, ঠিক আছে, এগুলো চেয়েছে। তো দেখো তোমাদের কুকের ভ্যাকান্সি, ওয়াশারম্যান, তারপর তোমার মুচি ধুবি, তারপর তোমাদের এখানে কুক, ঠিক আছে, তারপর তোমার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এগুলো ভ্যাকান্সি কিন্তু আসবে। এগুলোর আপডেট আমি পেলেই তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এগুলোতে কোনো এই লাগে না তোমার, মানে কোনো সার্টিফিকেট বগেরা কিছু লাগে না, শুধু সিম্পল 10 পাস হলে হয়। তো এগুলোতে অনেক কিছু চেয়ে নিয়েছে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে। তো টেনশনের কোনো দরকার নেই, ঘাবড়ার কোনো টেনশন নাই। তোমার যদি বন্ধুর থাকে এইসব কোয়ালিফিকেশন, তুমি অবশ্যই তাকে ভিডিও গান শেয়ার করে দেবে, সেজন্য অ্যাপ্লিকেশন করে দেয়, ঠিক আছে। আর তোমাদের সিম্পল 10 পাসের ভিডিও আমি জলদি নিয়ে আসবো, ভ্যাকান্সির আপডেট আমি নেওয়ার কোশিশ করছি, পেলে কিন্তু তোমাকে জানিয়ে দেবো ভাই, টেনশন নাই। বিআরও চাকরি না, বেস্ট চাকরি, বেস্ট, 60 বছর চাকরি ভাই। আর্মির পুরো ফ্যাসিলিটি পেয়ে যাবে, 60 বছর চাকরি, দুরকম ইউনিফর্ম পেয়ে যাবে, আর্মির ইউনিফর্ম পেয়ে যাবে, পুলিশের ইউনিফর্ম পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের ভিডিও যদি ভালো হয় তো অবশ্যই লাইক করে দেবো। আর যারা লাস্ট পর্যন্ত টিকে আছো যে আমি আবেদন করবো, আমার কোয়ালিফিকেশন আছে, এবার তোমরা দেখে নাও কিভাবে আবেদন করবে। দেখো আবেদন তোমরা করবে, আমি এই যে ফোরাম নোটিফিকেশন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে এখন জয়েন হয়ে যাও, ওখান থেকে পেয়ে যাবে ফোরাম এবং নোটিফিকেশন, ঠিক আছে। ফোরাম নোটিফিকেশন পেয়ে গেলা, পেয়ে যাওয়ার পর তোমরা আবার কি করবে, এই যে এগুলো ধরো ফোরাম, ঠিক আছে, আমি ধরো ফর্মগুলো সব লিখে নিয়েছি, আমি ফর্মগুলো যেগুলো দিলাম সেগুলো প্রিন্ট আউট করে দোকান থেকে বের করে নেবে। বের করার পর তোমরা কিন্তু ভালো করে ফিল আপ করো, ঝাকাস করে ফিল আপ করার পরে ভাই তোমার মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এবং তোমার যে রিলেটেড তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা জেরক্স, ধরো তুমি ড্রাইভার অ্যাপ্লিকেশন, ড্রাইভার লাইসেন্সের জেরক্স, সব একসঙ্গে করে নিলাম, ঠিক আছে। ধরো আমি পুরো কমপ্লিট করে নিয়েছি, এগুলো ডকুমেন্টস দিয়ে তোমার একসঙ্গে করে নিলাম এবং দুটো খাপ নিলাম। দুটো খাপ নিলে, দুটো খাপ নেওয়ার পরে কি করবে, এই যে একটা খাম, এই একটা খাম তোমার কি থাকবে, এটা কিন্তু ধরো আমি বাইরের খাম, আর একটা ছোট খাম হবে যেটা তোমার অ্যাডমিট আসবে, এখন তো কোনো অনলাইন অ্যাপ্লিকেশন না, অফলাইন অ্যাপ্লিকেশন, তাই তোমরা দুটো খাম কিনবে। তো প্রথমকার খামটা তুমি কি করবে, এখানে তুমি লিখবে তোমার নাম, ঠিক আছে, তোমার পুরো অ্যাড্রেস লিখে, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মোবাইল নাম্বার, তোমার গ্রাম, পোস্ট, তোমার ডিস্ট্রিক্ট, স্টেট সব লিখে দিলে, পুরো লিখে দিলে, ঠিক আছে। আর এইদিকে তুমি ডাক টিকিট মেরে দিলে। ডাক টিকিট কেমন হয়, ডাক টিকিট দেখে এরকম হয়, 50 টাকার ডাক টিকিট কিনবে, এখানে বলেছে না সব ক্যাটাগরি কিন্তু কিনবে, ঠিক আছে। 50 টাকার ডাক টিকিট এখানে মেরে দেবে, 50 টাকার ডাক টিকিট মেরে দেবে। এই ডাক টিকিট কোথায় বাজবে, পোস্ট অফিসে গিয়ে বলো ডাক টিকিট দাও 50 টাকার, সে 5 টাকা 10 টাকার যেমন দিবে, কোনো অসুবিধা নাই, তুমি এগুলো মেরে দেবে, ঠিক আছে। আর এখানে তোমার পুরো অ্যাড্রেস লিখে দেবে, বাস, এটা তোমার থেকে গেল একটা। আর একটা যেটা তোমার বাইরে থাকবে সেটা তোমার কি করবে, সেটা তোমার এখানে পুরো অ্যাড্রেস, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার গ্রাম, তোমার এখানে পুলিশ স্টেশন, তোমার এখানে ডিস্ট্রিক্ট, স্টেট, তোমার পিনকোড, মোবাইল নাম্বার লিখে দিলা। লিখে দেওয়ার পর তুমি এবার এখানে যে অ্যাড্রেসে পাঠাবে সেই অ্যাড্রেসটা কোথায় পাবে, স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং নোটিফিকেশন লেখা আছে, ঠিক আছে। ওই অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখে দেবে, দিয়ে তোমার কি করবে, থাকে গেল। এবার এই যে আছে, ঠিক আছে, এই যে ডাক টিকিট মেরে দিয়েছি আমি, ধরো ধরো এটা মেরে দিয়েছি, ঠিক আছে, এগুলো নিলাম, নিয়ে নিলাম, দিয়ে আর এই ওপরে দুটো ফটো থুই দিবে, শুধু ফটো, ঠিক আছে, দিয়ে তুমি এতে ভরে দিলা, ঠিক আছে। আর ওই ফর্মে যটা ফটো লাগবে সব কিন্তু মেরে দেবে ফটোগুলো, ঠিক আছে। দাঁড়া আমি তোমাদের সামনে ভরে দিচ্ছি, আরে বাবা ঢোক, ভরে দিলাম। তো এবার তুমি বলবে যে আমি স্পিড পোস্ট করবো, স্পিড পোস্ট। এবার স্পিড পোস্ট করলে কিন্তু তোমাকে এরকম একটা সিল মেরে দেবে, এই সিলটা মেরে দেবে, দিয়ে তোমার এখানে স্পিড পোস্ট করবে এবং তোমার এখানে ওজন করে কত টাকা হচ্ছে, 50-60 টাকা এরকম হবে সামথিং, দিয়ে তোমার চলে যাবে, ঠিক আছে। দিয়ে তারপর তোমার ওই যে যে ভিতরে যে খামটা দিলে ওইটাতে তোমার অ্যাডমিটটা চলে যাবে, তুমি ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করবা, তাহলে তোমার কিন্তু এখানে অ্যাডমিটটা চলে আসবে ভাই, ঠিক আছে। তো আশা করছি ডাউট ক্লিয়ার হয়ে গেলে বন্ধুরা, আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, কোনো প্রবলেম হলে কমেন্ট করে দেবো, জানিয়ে দেবো। আর ফোরাম নোটিফিকেশন গ্রুপে পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপনার সঙ্গে মিলবো, তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।